সংস্কার নিয়ে প্রশ্ন তোলা হলে বিএনপির সরকার গঠন ও তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া নিয়েও প্রশ্ন উঠবে, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা। শহীদদের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বানও জানান তারা। কুমিল্লায় ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। গণভোট আদেশের বৈধতা নিয়ে আদালতে দায়ের করা রিটের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে এনসিপি। জনগণের রায়কে আদালতে নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে শান্তিতে সরকার পরিচালনা করতে পারবে না বিএনপি। বিএনপির কিছু নেতা কর্মী, কিছু তাদের আইনজীবী বাংলাদেশকে আবার পুরাতন পথে ফিরিয়ে নিতে চায়। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগান, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি সেটা না করেন, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেন, তাহলে আপনাদেরকে আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারাও শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতার নামে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জনগণের রায়কে আদালতে নেওয়া হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ নিয়ে যদি প্রশ্ন ওঠে, গণভোটের নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে, আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। ইফতার মাহফিলে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলার এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতারা যোগ দেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।